তারা কিছু করতে পারছেন না বা ইরানের রেজিম চেঞ্জ হচ্ছে না, এই লড়াই অব্যাহত থাকবে এবং এই সরকারই টিকে থাকবে বা এই ইসলামিক প্রজাতন্ত্র ইরান টিকে থাকবে, তখন তারা পাগল হয়ে গেছে। ড্যানিয়েল ডেভিজের বক্তব্য হলো এটি, আসলে এটাই। তারা ইরানের জনগণকে বললেন যে তোমরা রাজপথে নামো, আমরা এই সরকারকে পতন ঘটিয়ে তোমাদের সরকার প্রতিষ্ঠিত করে দিয়ে যাব, শেখ হাসিনাকে বসিয়ে দিয়ে যাব। তো জনগণ বোকা চো চো চো, জনগণ বুঝলো আরে আল্লাহ, শেখ হাসিনা তো শেখ মুজিবের কন্যা, পাইলে তো মহা খুশি। তারা রাস্তায় নামলো, দিল মায়ের ইউনূস সরকারের জনগণ। তারপর আমেরিকা দেখলো কিরে আমার ফর্মুলায় কাজ হলো না, তখন তারা করলো কি, রেজিম চেঞ্জের নামে ইউনূস সরকারকে সরাইতে চলে আসলাম। ইউনূস সরকারের নামটা বললাম, বিএনপি জামাতের নামটা ইচ্ছা করে বললাম না, কার পক্ষে গেলে কার বিরুদ্ধে গেলে আপনারা অখুশি হন ঠিক নাই। তো এখন যে ব্যাপারটা তৈরি হয়েছে, আমেরিকা যখন বুঝলো তার সকল খেলা ব্যর্থ, তখন সে যুদ্ধ চাপিয়ে দিল, কি পারমাণবিক বা নিউক্লিয়ার সমৃদ্ধকরণের অভিযোগ তুলে দিয়ে। কিন্তু যখন তারা আসলো, তারা কিন্তু পারমাণবিক সাইটগুলোতে হামলা করলো, ব্যালিস্টিক সাইটগুলোতে হামলা করলো। তাহলে এখন আমেরিকা টার্গেট কি? আমেরিকা এখন লড়ছে কিসের জন্য? রেজিম চেঞ্জের জন্য। রেজিম চেঞ্জ ঘটাতে পারবে না, সরকার পতন করতে পারবে না, এটা কনফার্ম থাকে। এখন কি, এখন ওই তেল আর গ্যাস চুরি করবে, এখন স্থলবাহিনী পাঠাবে, পাঠাইয়া ইরাক সিরিয়ার মতো ইরানের সম্পদ চুরি করার টার্গেট এখন এই দুটো দেশের। এটাই বলছেন ড্যানিয়েল ডেভিস। দর্শক।